আর এই হচ্ছে আমাদের নতুন প্যারাটা। এইটা হাফ লক্কা, এই পাশেরটা, আর এটা নতুন প্যারা। তো এই দুটোর মধ্যে কি জোড়া আসলেও যাবে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইউনিক বাংলাটা। তোমাদের সাথে আমি অনু। তো আজকে এসেছি আমি কলোনিতে, আর আমার ময়ূরীর জন্য একটা মেল আনতে যাব, সেইটাই আমি ময়ূরীকে জানাতে এসেছি, সঙ্গে তোমাদেরও। তো এই দেখো, ওরা সবাই বাইরে খাবার খাচ্ছে, আমি ওদের জন্য ভুট্টা ভাঙা এনে দিয়েছি কালকে, আর তার সাথে গম, চাল, ধান এগুলো মিক্স করে আমি একটা মিক্স খাবার বানিয়ে দিয়েছি, যেটা দিয়েছি ওরা খাচ্ছে। আর বাইরে রয়েছে নতুন কবুতরটা, ওই যে টিনের নিচে। এই নামবি না নাকি? নাম। যত সব। তো নতুন কবুতরটাকে নিয়ে আমার এখন আর অতটা ভয় করে না, কারণ ও যাবেই না। ওকে আমি কোনোদিনও আটকাইনি সেই রকমভাবে, ও ছাড়াই ছিল, কিন্তু তবুও ওর যাওয়ার কোনো হেলদোল দেখি না। তো এই দেখো, আমি কলোনিটা খুলে দিচ্ছি, আর এই যে আমাদের কবুতর নতুনটা বসে রয়েছে, যে কোনো এক সময় ঠিক ফাঁকতলে ঢুকে পড়বে। আর ওইখানে রয়েছে বেগম, বাদশা আর ময়ূরী, যাদের আমি ফুলসজ্জা কেজে রেখেছি জোড়া নেওয়ার জন্য। সবাইকে বাইরে যেতে দেখে ওদের তো আর তর সইছে না, মনে করছে কখন যে আমরা বাইরে যাব। সত্যি আমারও খুব খারাপ লাগছে। আর এই হচ্ছে আমাদের হাফ লক্কাটা আর বেগম। আর হাফ লক্কাটা এত পাগল হয়ে গেছে একটা সঙ্গী পাওয়ার জন্য, কি বলবো। কালুয়ার পেছন পেছন খুব ঘোরে, কিন্তু কালুয়া ওর পিতা, জন্মদাতা পিতা, কি করে আমি এটা হতে দিই বলো? সেই জন্য আমি বাদ দিলাম। তো এই হচ্ছে খাবার, আরও কটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওরা শুধু খুঁটে খুঁটে গম খায়, যখন পেটে টান পড়বে তখন ঠিক চালগুলো খেয়ে নেবে। আর এই যে নতুন কবুতরটা উড়ে উড়ে বেড়াচ্ছে, ওই ফাঁকা দিয়ে বেরিয়েছে, এই ছেঁড়া ফাঁকাটা দিয়ে, ঠিক এইখান দিয়েই ঢুকে পড়বে। ঢুকে যাও, ঢুকে যাও, পটাপট ঢুকে যাও, খাবার দিয়েছি। আর এদিকে দেখো আমার মিনি পন্ডে কি হয়েছে দেখো, নতুন মাছটা কি করছে দেখতে হবে তো। এই দেখো নতুন মাছটা, এই যে এর নাম হচ্ছে রেড ক্যাফ। এই ফিশটা আমার কাছে ছিল না আমার মিনি পন্ডে, তো ওকে এনে ছেড়ে দিলাম। বাদ বাকি ফিশগুলো দেখো বিন্দাস রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু ভালো, বিকেলবেলা রোদ উঠেছে প্রায় টানা 15 দিন পর। আর এই হচ্ছে আমাদের প্যারট কলোনি, যেখানে নানা রকমের প্যারট রয়েছে, খুব কম পরিমাণে, কারণ আমি আরও তুলবো। তবে একটা ককাটিলকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে হাড়িতেই ঢুকে রয়েছে না কি, আমি ঠিক বুঝতে পারছি না। জুম করে দেখার চেষ্টা করলাম, মনে হচ্ছে একটা সুতো ভেতরটায়। আর ফিমেল ককাটেলটাকে কোথাও দেখতে পাচ্ছি না, ভেতরে গিয়ে দেখতে হবে। চলো তো, দেখতে হচ্ছে ভেতরে গিয়ে, নিচেও নেই, চলো যাই। আর ও মাই ভগবান, ওই দেখো নতুন কবুতরটা ফাঁকা ছেঁড়া জায়গাটা দিয়ে ঢুকে পড়েছে, অলরেডি ঢুকে খাবারও খাচ্ছে। আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, আমি দেখতে পাইনি। আর ময়ূরী আর বাদশা, ভগবান কবে যে এদের আমি ছেড়ে দেবো, একটু শান্তি পাবো। ঘোড়ার ডিমি জোড়া নেবে, শুধু শুধু আটকে রাখা, এদের কোনো ভাব ভালোবাসার চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। আর দেখি তো ভেতরে, হাড়িটার ভেতরে গিয়ে টুকি মেরে ভেতরে কিছু আছে কিনা। আর আমার মেল ককাটিলটা সত্যি অসাধারণ, অসাধারণ। পিকু পিকু বললে পিকু পিকু বলে। আর আমি ডালটা আর করে দেওয়াতে, উঁচুতে দিয়ে দেওয়াতে খুব সুন্দর হয়েছে, পাখিগুলো আরামসে বসতে পারে। আর এই হচ্ছে হাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতো ঝোলানো আছে এবং পাখিও রয়েছে, আমার ফিমেল ককাটিলও রয়েছে, কিন্তু বাহ। কিন্তু বদ্রি পাখি জোড়া নিচ্ছে না, কারণ ফিমেলটা একদমই ছোট ছিল, মেলটা অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু ফিমেলটা ছোট। তার কারণ বোঝাই যায়, ওর নাকের ওপরে যতদিন না খয়েরি কালার আসবে ততদিন ও ডিম দেবে না। যখনই আস্তে আস্তে খয়েরি কালার হয়ে উঠবে তখন ডিম দেবে। আর এইখানটা মিক্স খাবার রয়েছে, যে মিক্স খাবারটা আমার একটা সাবস্ক্রাইবার এসে দিয়ে গেছিল, ওর পাখি সব বিক্রি করে দেওয়াতে খাবার বেশি ছিল, যেটা আমাকে দিয়ে গেছিল, সেইটার থেকে আমি দিয়ে দিলাম। অনেকটা পরিমাণে ছিল, প্রায় 500-র উপরে তো। আর ভাই তোমরা কমেন্টে অনেকে বলছো হাফ লক্কাটার সাথে নতুন কবুতরটা জোড়া দিতে, কিন্তু নতুন কবুতরটা মেল বুঝতে পারছি, কিন্তু অ্যাডাল্ট কি সেটাই দেখতে হবে। চলো এটা আটকে রেখে ওইটাই চেক করি নতুন কবুতরটা অ্যাডাল্ট কিনা। দেখো তোমরা অনেকেই বলছো দিদি নতুন পায়রাটার সাথে আমাদের হাফ লক্কার জোড়া দিয়ে দাও, কিন্তু নতুন পায়রাটা কি আসলেই অ্যাডাল্ট? চলো আজকে দেখবো যে এদের জোড়া হয় কিনা। তো আগে আমি হাফ লক্কাটাকে ধরি। তো এই হচ্ছে আমাদের হাফ লক্কাটা, এই দেখো, এই হচ্ছে আমাদের হাফ লক্কাটা। ওর ফেদার দেখো, একদম অপূর্ব।
অপূর্ব ফেদার। এই হচ্ছে আমাদের হাফ লক্কাটা। এইবার নিয়ে আসবো আমি নতুন প্যারাটা, তারপর দেখবো যে দুটোর জোড়া যায় কিনা। Yes. আর এই হচ্ছে আমাদের নতুন প্যারাটা। এইটা হাফ লক্কা এই পাশেরটা, আর এইটা নতুন প্যারা। তো এই দুটোর মধ্যে কি জোড়া আসলেও যাবে? যাবে? আসলেও যাবে না। তার কারণ একটাই, এইটা কিন্তু ফুল অ্যাডাল্ট। সেদিন আমি দেখিয়েছি ভিডিওতে যে কি করে তোমরা পর গুণে কোনটা অ্যাডাল্ট কোনটা অ্যাডাল্ট নয় বুঝতে পারো। আর এইটাকে আজ দেখবো যে এ অ্যাডাল্ট কিনা। আমিও এখনো দেখিনি যে আমার নতুন প্যারাটা অ্যাডাল্ট কিনা। তো চলো দেখি। যাও, তোমার ছুটি, চলে যাও। যাও যাও, তুমি চলে যাও। যাও। এই তো এইবার দেখবো নতুন প্যারাটা অ্যাডাল্ট কিনা। তো সেই সিস্টেম। এই দেখো, দাঁড়াও, থামো থামো, অত নড়ো না, অত বেশি নড়ো না। এই হচ্ছে এর পাখনা, তাই তো? পাখনা এক সাইডটা হচ্ছে এই দিকে ঘোরানো, এক সাইডটা এইদিকে ঘোরানো। তো আমাদের দেখতে হবে এই দিকে ঘোরানো যে পাখনাগুলো আছে না, থাম নে বাবা রে বাবা, সেই পাখনাগুলোর কতগুলো উঠেছে। ও বাবা, এ তো অ্যাডাল্টই হয়ে গেছে প্রায়। এই দেখো, আর একটা পর বাকি আছে। এই পরটা উঠলে ও অ্যাডাল্ট। এই যে যে ছোট্ট একটা পর উঠছে না, এই যে ছোট্ট এই ফেদারটা হচ্ছে মেন। এই ধীরে ধীরে এইখান থেকে একটা 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 করে করে উঠে এখন এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যদি 10টা হয়ে যায় এদিকে গুনতে গুনতে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো। তার কারণ ওই একটা ছোট রয়েছে, এই যে 10। এই যে এই পটটা, এই পেখমটা ধরলেই 10 হয়ে যায়। এই যে ছোট পেখম, বুঝতে পারলা? তো এইবার এইটা যদি ওঠে তাহলে ও ফুল অ্যাডাল্ট। ও অ্যাডাল্ট হয়ে গেছে, তবে আমার ওইটা একদম ফুল অ্যাডাল্ট। ওকে আর একা রাখা যাবে না। তো আজকে যাব ওর জন্য আমি একটা মেল আনতে। তো এবার কোথায় যাব, কাদের বাড়ি যাব সেটা তো দেখতেই পাবে। আর যার কাছ থেকে আমি মেল আনবো সে একজন ইউটিউবার, পেটস ব্লগ করে, তোমরা দেখলেই চিনতে পারবে। তো কার বাড়ি যাচ্ছি চলো সেইখানে গিয়ে দেখি। যাও, তোমার ছুটি। তো ভাই লোক চলো ওইখানে গিয়েই তাহলে দেখা হচ্ছে।